আরে গোপাল, এত সকালে বাজারে? হ্যাঁ, ঘুমটা তাহলে ভাঙলো। আসলে একটা স্বপ্ন দেখছিলাম বুঝলে, গিন্নি চিৎকারে গেল ঘুমটা চটকে। ঘুম ভেঙে কি দেখলে? দেখলাম রাজকুমারী যেই নদীতে নেমেছে স্নান করতে, অমনি তার আঙুলের হীরের আংটিটা পিছলে জলে পড়ে গেল। সেটা একটা বোয়াল মাছ মুখে করে নিয়ে জলে ডুব মারল। স্বপ্নটা তুমি কখন দেখেছো বলো তো? এই এই ধরো ভোরের বেলায়। একেই বলে কাকতালীয় ব্যাপার। ঠিক ওই সময়ই তো এই বোয়াল মাছটা আমার জালে ধরা দিয়েছে। নিয়ে দেখতে পারো, বলা তো যায় না, এটাই হয়তো সেই বোয়াল মাছটা হবে। হ্যাঁ, যে যে তোমার স্বপ্নে পাওয়া রাজকুমারীর আংটিটা নিয়ে পালিয়েছে। হিরে যদি পাও তবে দেখিয়ে যেও কিন্তু, নইলে বড় দুঃখ পাবো। সে মাছ দেখেই বুঝেছি। হ্যাঁ, গিন্নি তোমার কাছে আসলো বলে। একবার এসে দেখে যাও না। হ্যাঁ, আমারও তখন থেকে খুব চেনা চেনাই লাগছিল। কি বলো তো? আয়নায় একবার নিজের মুখটা দেখে এসো, চিনতে পারবে। হ্যাঁ, চিনেছি। একদম আমার মতো তো। কিন্তু এ মাছের পেটে যে গুপ্তধন আছে সেটা জানো কি? মাছের পেটে গুপ্তধন? তাহলে তোমার পেটেও গুপ্ত কিছু আছে, কেটে দেখতে হয়। আরে কাটোই না, কিছু না কিছু তো পাবেই। এটা মাছ না মুরগি কিনেছো? এত ডিমওয়ালা মাছের কোনো স্বাদ হয়? আচ্ছা, মাছের ডিমের বড়া কি খেতে খারাপ? হ্যাঁ, আজ বেশ জমিয়ে রাঁধো দেখি, জমিয়ে খাই। কিন্তু গুপ্তধন সেটা কোথায় গেল? মনে হয় পুকুরের জলে রোজ কয়েকশো করে ডুব মারলেই একদিন না একদিন নিশ্চয়ই পাবো। আজ দেখি কয়েকটা ডুব মেরে গুপ্তধন পাই কিনা। কয়েকটা দিন ভালো ছিল লোকটা, মাথাটা এবার বোধহয় সত্যি বিগড়েছে। বলে কিনা মাছের ডিমের ঝোল রাখতে খেয়ে পেট ছাড়বে, পেট। আমি কি করব? যাক, যতবার খুশি ততবার যাক। তার উপর নাকি পুকুরে কয়েকশো বার ডুব মারবে, তারপর ভাল্লুকের জ্বর নিয়ে তো কথা মুড়ি দিয়ে শুয়ে থাকবেন। সেবা করতে গিয়ে মরবো আমি? না বাবা না, আমি আর তো কিছু করতে পারবো না। এলে রেখে যেদিকে দু চোখ যায় সেই দিকে চলে যাব। হ্যাঁ, মহারাজের জয় হোক। কি ব্যাপার দূত? নবাবের সবকিছু কুশল তো? হ্যাঁ মহারাজ, তিনি কুশলেই আছেন। আপনার কাছে একটা সাহায্য তিনি চেয়েছেন। আমাদের নবাবিতে অনেক প্রাচীন ধ্বংসাবশেষ আছে, সেই রকমই একটা পুরাতন প্রাসাদ মেরামতি করতে গিয়েই এই নকশা তিনি পান। তার খুব আশা যে আপনার এই গোপাল ভাঁড়ই এই নকশার পাঠ উদ্ধার করতে পারবে। এমন ভাষায় লেখা যে কেউ পড়ে উঠতে পারেনি, তাই তিনি গোপালের সাহায্য চেয়েছেন। অবশ্যই যদি আপনি তা অনুমোদন করেন। এই নিন সেই গোপনীয় নকশা। এই নাও গোপাল নকশা। দেখো দেখি নবাবের কাছে আমার মান রাখতে পারো কিনা। আগে আপনি যখন আদেশ করেছেন তখন চেষ্টা করে দেখতে পারি। বলো, তোমার জন্য কি করতে পারি? কাজটা হলো, নবাব একটা নকশা পেয়েছেন পুরনো প্রাসাদ মেরামতি করতে গিয়ে। এতে কোনো গুপ্তধনের ইঙ্গিত আছে কিনা তা জানতে তিনি এটি মহারাজের কাছে পাঠিয়েছেন। নবাবের ইচ্ছে আমি এটি গোপনে রাখি। তা এটার একটা নকল করে রাখা কি সম্ভব আজ রাতেই? একবার দেখি তো নকশাটা, কিছু বার করতে পারি কিনা। আমি পরখ করে দেখেছি, কেউ ভাষা বুঝতে পারছে না, কারণ মনে হয় এটা উল্টো করে লেখা। ও, তাহলে তো কোনো সমস্যাই নেই। মোমের উপর ছাপ তুললেই আসল লেখাটা বেরিয়ে আসবে। তুমি আয়নাটা আনো তো, ওইখানে আছে। হ্যাঁ, আনছি। দেখো দেখো গোপাল, সামনে কোনো ভাষা দেখতে পাচ্ছো? আরে এ তো বাংলায় লেখা, তবে বেশ কয়েকটা সংকেত লেখা আছে, সেগুলি উদ্ধার করতে হবে। কিন্তু মন্ত্রী কি এই নকশা ছেড়ে দেবে? ও ঠিক চুরি করবে। তাই ভাবছি কি করব। চিন্তা করো না, আমি মোমের উপর ছাপ তুলে রাখছি, সেটাই আসল নকশা। এখন যেটা হাতে আছে সেটা চুরি গেলেও তুমি নিশ্চিন্ত থাকতে পারো। ওই উল্টো ভাষা আর কেউ পড়তেই পারবে না।